উপস্থিতি বলতেছে এই চতুর্দিকে মরুভূমিমান অবস্থায় আমার উট এবং আমার খাবার পানীয় সব কিছু হারিয়ে গিয়েছে, এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। মৃত্যুর আশায় সে ঘুমিয়ে গিয়েছে, গাছের সাথে মেঘ লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে যখন উঠল তখন দেখলো তার উট এবং তার খাবার পানীয় সব কিছু তার সামনে উপস্থিত। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর এই লোকটা কত খুশি হয়েছে, কত খুশি হয়েছে জানেন? ফাকাল মিন শিদ্দাতিল ফারাহি, ও পয়গম্বর লোকটা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশির কারণে সে বলে ফেলেছে, ফাকাল মিন শিদ্দাতিল ফারাহি আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ গো তুমি আমার বান্দা, আমি তোমার গোলাম, এই কথা বলে না। ও পয়গম্বর সে বলে ফেলেছে, আল্লাহুম্মা আনতা আবদি, ও মাওলা তুমি আমার গোলাম আর আমি হলাম তোমার রব। ফাকালা মিন শিদ্দাতিল ফারাহি, ও পয়গম্বর সে খুশিতে মনটা বলে ফেলেছে যার কারণে আমি আল্লাহ তার প্রতি নারাজ নয়। পয়গম্বর কোন বান্দা যখন গুনাহ করার পর আমি মাওলার কাছে, আমি রব্বে কারীমের কাছে খালেস দিলে তওবা করে, আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা রাফা রাসাহু ফাইদা বাঈরুহু ইনদাহু আলাইহি যাবুহু ওয়া রাহিলাতুহু, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে যখন তার উট এবং তার পানি পেয়েছে, যেমনি ভাবে সে খুশিতে হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, ফাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন হাদা বিরাহমাতিহি, পয়গম্বর আমি আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হই বান্দা যখন তওবা করে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার ওই দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। এমনই একটা গুনাহগার বান্দা মাওলাকে ডাকলে মাওলা কত খুশি হন। যে বান্দাটা মাওলারে কোনো দিন একটা ডাক দেয় নাই, যদি প্রশ্ন করেন ও ভাই আমি তো আমার হায়াতের জিন্দেগির মধ্যে কোনো দিন আমি মাওলারে একটা ডাকও দেই নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ও ভাই তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা লোক খুব ছিল দুষ্ট, যে মানুষের উপর টর্চারিং করত। লোক সমাগম হয়, পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও পয়গম্বর এই জামানার মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট লোক ডাকাত, মানুষদের ঘুম হারাম করে দিচ্ছে, দিন দিন আমাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। ও পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এই লোকটাকে ধরুন, তাকে শাস্তির ব্যবস্থা করুন। লোকটা ছিল মাজুজি, যে কখনো
রবকে ডাকে নাই, রব কে কখনো চিনে নাই, রবের সামনে একটা সিজদা দেয় নাই এমন একটা বান্দা। নবী দাউদ আলাইহিস সালাম তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, হাজারো মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। জানো তার কি বিচার হবে? নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন তার বিচার হবে জনসম্মুখে নিয়ে আসো এবং শুলিতে তৎকালীন জমানার যেই বিচার ব্যবস্থাপনা ছিল শুলিতে চড়িয়ে দেওয়া হোক। নবী দাউদ আলাইহিস সালামের কথা মতো তাকে শুলিতে চড়িয়ে দেওয়া হলো। মাজুসি লোক যে কোনো রবকে একটা ডাক দেয় নাই, সারাটা জীবন মূর্তি পূজা করেছে, আগুনের পূজা করেছে, রবকে কখনো একটা ডাক দেয় নাই। যুগ যুগ ধরে আগুনের পূজা করেছে। এত ক্লান্তিময় অবস্থায় প্রতিকূল পরিস্থিতিতে শুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে। ওই মাজুসি এমন সময় ডেকে ডেকে বলে, ইয়া নার ইয়া নারু আবাতুকি তাওইলান আনকিদিল ইয়াউম। আগুন গো, দীর্ঘদিন বছরকে বছর যুগ যুগ ধরে আমি তোমার ইবাদত করেছি, আজকে প্রতিকূল পরিস্থিতি আমাকে বাঁচাও। তাই আগুনের কোনো সারা শব্দ নাই। অতঃপর সে ডাক দিয়ে বলতেছে, ইয়া শামসু ইয়া কমারু ইনকিদিল ইয়াউম। হে চন্দ্র সূর্য, যুগ যুগ ধরে আমি তোমার ইবাদত করেছি, আজকের দিনে প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকে আমাকে বাঁচাও। কোথায়? তাও চন্দ্র সূর্যের কোনো শব্দ নাই। অবশেষে সে হাল ছেড়ে দিয়ে বলতেছে, আমি শুনেছি মুসলিম ধর্মের মধ্যে এক আল্লাহ রয়েছে। সাথে সাথে ডেকে ডেকে বলে, ইয়া আল্লাহ আনকিদিল ইয়াউম, রব্বে কারীম গো তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা সাথে সাথে শুলিকে অর্ডার করলেন, হে শুলি তুমি থেমে যাও। লোকটা সালেম সুস্থ অবস্থায় সেখানে রয়ে গিয়েছে। মানুষগুলা দেখে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে। পয়গম্বর একটা লোককে শুলিতে চড়িয়ে দেওয়া হলে অটোমেটিক সে দুখণ্ড হয়ে চিরে ফিরে নিচের দিকে চলে যাবে। ও পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকটার তো কিছুই হলো না। দাউদ আলাইহিস সালাম বলতেছে, রব গো এটা তোমার কেমন নীলা খেলা, বিচার ব্যবস্থাপনা শুরু করলাম আর আপনি তাকে হেফাজত করলেন। আল্লাহ তাআলা বলেন, দাউদ গো যখন তোমরা তাকে শুলিতে চড়িয়ে দিয়েছ, সে আগুনের কাছে সাহায্য চাইলো, আগুন তাকে সাহায্য করলো না। চন্দ্র সূর্যের কাছে সাহায্য চাইলো, চন্দ্র সূর্য তাকে সাহায্য করতে ব্যর্থতা প্রকাশ করলো। অবশেষে আমি রবের কাছে যখন সাহায্য চাইলো, দাউদ গো আগুনও সাহায্য করলো না, চন্দ্র সূর্য সাহায্য করলো না। আমি রব্বে কারীমও যদি সাহায্য না করি, আগুনের মধ্যে আমি রবের মধ্যে কি পার্থক্য রইল? আগুনের মধ্যে আর চন্দ্র সূর্যের মধ্যে কি পার্থক্য রইল? আমি রবও যদি তাহাকে সাহায্য না করি, আমি রবের যে বরাদ্দ শান সেটা নষ্ট হয়ে যায়। হায়াতে মাউতে রিজিক দৌলত, যার হাতে মান, একবারও তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াতে মাউতে রিজিক দৌলত, যার হাতে মান, একবারও তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাত্রি, সে নাম হবে সঙ্গের সাথী, সে নাম বিনে দুনিয়াতে, সে নাম বিনে দোজাহানে বন্ধু কেহ নাই, বন্ধু কেহ নাই। দিন থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই।
এজন্য এটা এমনই রব যে রবকে একটা মাজুসি লোক কখনো একটা ডাক দেয় নাই, তা সত্ত্বেও রব তার ডাকে কত সাড়া দিয়েছেন। আবার তিনি যদি কঠিন হন, কত কঠিন হতে পারেন সেটাও জেনে নাও। ময়দানে মাহশারে লাখো কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লাখো কোটি মানুষের সামনে রব্বে করিম ডেকে বলবে, আজকের দিনের বাদশাহী কার? আইনা মুলুকুল আরদ, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। কোথায় জমিনের সেই স্বৈরাচারিতা, কোথায় জমিনের সেই শাসক পর্বতা? যারা জমিনের মধ্যে শাসনের জায়গা শাসন করেছে তারা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন লাখো কোটি মানুষের সামনে তুমি আর আমি জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। যারা জমিনের মধ্যে আজ পরাশক্তি, লাখো কোটি মানুষের সামনে ময়দানে মাহশারে তারা সেদিন দরাশক্তিতে পরিণত হবে। এজন্য রবের সামনে নিজেকে প্রস্তুত করার জন্য প্রস্তুতি নাও। রবের সামনে নিজেকে দণ্ডায়মান করার জন্য নিজেকে প্রস্তুতি করে নাও। আলহামদুলিল্লাহ, যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, ক্ষুদ্র অল্প সময় স্বল্প সময়ে আমি অল্প কথা বলেছি, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়েছে। আপনাদের নিকট প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাচ্ছি, তারপরে আপনারাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে একটা ইসলামী সঙ্গীত গাচ্ছি এখন। মদিনা পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকিলে, পাখির ন্যায় ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের পথিক আমি, সেই মদিনার পথের পথিক আমি যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই পূবাল হাওয়া, পশ্চিম করেছো দাওয়া, আরো বেরোই পূবাল হাওয়া, পশ্চিম করেছো
সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।